অধ্যায় ২ নিশির ডাক। তিলোত্তমা গ্রামে আসার তৃতীয় দিন। আব্দুর রহমান রাত 10:30টার দিকে ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক গলার আওয়াজ। আব্দুর রহমান। কণ্ঠটা ছিল মেলি, ধীর, ঠান্ডা, অথচ ঠান্ডার চেয়েও জমাট বাঁধা। সে জানালা খুলে তাকাল, কেউ নেই। অন্ধকারে শুধু দূরে বটগাছটা দেখা যায়, যেন কারু ছায়া সেখানে দুলছে। ঠিক তখনই দরজায় টোকা। টোক টোক টোক। রহমান ধীরে ধীরে দরজা খুলল। কেউ নেই, কিন্তু মাটির ওপর পড়ে আছে একটা ফুল, জবা ফুল, যেন সদ্য ছিঁড়ে ফেলা। পরদিন সকালে রহমান মুনমুনকে সব বলল। মুনমুন চুপ করে থাকল কিছুক্ষণ, তারপর বলল, তুমি ডাক শুনেছ? ওর নাম নিসরা, পুরনো বংশের জিন। আগে আমার দাদির শরীরে বাসা বেঁধেছিল, এখন আমাকেও ছাড়ে না। আর তুমি, রহমান, তুমি ওই গাছটার দিকে তাকিয়েছ, তাই সে তোমাকেও দেখতে পেয়েছে। রহমান একটু থতমত খেয়ে যায়। তুমি কি ভয় পাচ্ছ? মুনমুন জিজ্ঞেস করল। রহমান তাকাল মুনমুনের চোখে। ভয় পাই, কিন্তু তোমার চেয়েও বেশি কৌতূহল হচ্ছে। আর কিছু একটা। তুমিও তো কিছু লুকাচ্ছ, তাই না? মুনমুন দীর্ঘশ্বাস ছাড়ে। হ্যাঁ, আমি লুকাচ্ছি আমার ভালোবাসা। আমি চাই না তুমি আমার জন্য বিপদে পড়ো। কিন্তু তোমার দিকে তাকালেই মনে হয় কেউ যেন অনেক বছর ধরে তোমাকেই খুঁজে ফিরছিল। সেদিন সন্ধ্যায় রহমান একাই গেল বটগাছের দিকে। চুপচাপ দাঁড়িয়ে সে ফিসফিস করে বলল, তুই কে? আমার প্রেমকে হাত দিতে আসিস না। আমি রক্ষা করব ওকে। হঠাৎ বাতাস উঠল। গাছের সব পাতা থরথর করে কাঁপতে লাগল। রহমানের চোখে ভেসে উঠল মুনমুনের মুখ, কিন্তু সে ভয় পায় না। কিন্তু তার পেছনে কেউ এসে ফিসফিস করে বলল, তোর প্রেমই তোর মৃত্যু হবে। তিলোত্তমা গ্রামে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কেউ ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে, কারো গরু নিখোঁজ, আবার কারো উঠোনে সকালবেলা পাঁঠার মাথা পড়ে আছে, কারো কাটা, রক্তমাখা। গ্রামের মুরুব্বিরা বলছে নিসরা আবার জেগেছে। কারো শরীর পছন্দ হয়েছে ওর। রহমান নিজে তা বিশ্বাস করছিল না, যতক্ষণ না পর্যন্ত সে নিজের শরীরেই অনুভব করল অদ্ভুত এক পরিবর্তন। রাতে ঘুম ভেঙে দেখে সে বিছানায় নেই, সে দাঁড়িয়ে আছে বটগাছের নিচে। চোখ বন্ধ, ঠোঁটে মৃদু হাসি। অথচ তার কোনো কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার পাজামায় লাল মাটি লেগে আছে। গ্রামের সেই পুরনো কবরস্থানের মাটি। মুনমুন ছুটে আসে। তার মুখ ফ্যাকাশে। ও তোমার ভেতরে ঢোকার চেষ্টা করছে রহমান। তুমি যদি এখনই দূরে না যাও, ও তোমার শরীরটা নিজের করে নেবে। রহমান চিৎকার করে ওঠে, তুমি না বলেছিলে আমার প্রেম তোমাকে ছুঁতে পারবে না কিছু? এখন তুমি বলছ পালাতে? মুনমুন কাঁদে। আমি তো প্রথম থেকেই জানতাম তুমি বাঁচবে না। নিসরা যাকেই ভালোবাসে তাকে শেষ করে ফেলে। তোর প্রেমের শক্তি কতটা সেটা জানি না, কিন্তু আমার অভিশাপ অনেক পুরনো, অনেক গভীর। রাতে রহমান আয়নার সামনে দাঁড়ায় আর দেখে তার চোখে অচেনা ঝিলিক, ঠোঁটে অদ্ভুত হেসি, আর কপালে কাঁচা রক্তের দাগ। সে জানে সে এখন আর একা নেই। বিছানার পাশে একটা চিরকুট পায়। তোর প্রেম আমায় পছন্দ হয়েছে, এবার তোর শরীর আমার। নিসরা। আব্দুর রহমান জানে নিসরা এখন তার ভেতরে। সে কখনো আয়নার সামনে নিজেকে দেখে ভয় পায়, কখনো নিজেই নিজের লেখা চিনতে পারে না। তার ডায়েরিতে কে যেন লিখে রেখেছে, মুনমুনকে তুই ছুঁতে পারবি না। ও আমার। ও আমাকেই চেয়েছিল একজন মেয়ে। রহমান স্তব্ধ। মুনমুন সব জানে, কিন্তু সে ভেঙে পড়ে না। তার মধ্যে এক অসম্ভব সাহস আছে। সে কোরআনের আয়াত পড়ে, ধূপধুনো জ্বালিয়ে ঘরে রাখে, রহমানকে হরহামেশা দরুদ পড়তে বলে। কিন্তু এক রাতে হঠাৎ করেই রহমান আবার বটগাছের নিচে নিজেকে আবিষ্কার করে।
গাছটা যেন হেসে উঠে বলে, তুই পারবি না ওকে রক্ষা করতে। মুনমুন তো আমাকেই ভালোবাসত। এক জন্মে ও আমার বেগম ছিল, তুই কে? রহমান হঠাৎ তীব্র মাথা ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়ে। তার স্বপ্নে সে দেখে এক আগুনে ঘর, যেখানে মুনমুন সাদা শাড়িতে দাঁড়িয়ে আর তার গায়ে এক জ্বলন্ত জিন জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। মুনমুন চিৎকার করে রহমানকে ডাকে, রক্ষা করো আমাকে। আগেরবার আমি পারিনি, এবার আমায় ছেড়ো না রহমান। হঠাৎ রহমান জেগে ওঠে। তার হাতে পায়ে আঁচড়ের দাগ, শরীরে পোড়া গন্ধ। মুনমুন তখন পাশে এসে কাঁদে। তুই যদি এবারও হেরে যাস, নিশরা শুধু তোকেই না, আমাকে চিরতরে নিয়ে যাবে। রহমান বলে, আমি তোর জন্য মরতে পারি মুনমুন, কিন্তু তোর চোখের জল সহ্য করতে পারি না। এবার লড়ব, তোর প্রেমের জন্য, আমার আত্মার জন্য। সেই রাতেই রহমান সিদ্ধান্ত নেয়, সে যাবে সেই পুরনো মসজিদের ইমামের কাছে, যিনি একমাত্র জানেন কিভাবে জিনের খপ্পর থেকে মুক্তি পেতে হয়। কিন্তু ইমাম সাহেব তাকে শুধু একটাই কথা বলেন, নিসরার মৃত্যু নেই, কারণ ও সৃষ্টি প্রেম থেকে, কিন্তু বাঁচা যায় আত্মদানে। প্রস্তুত তো রহমান? পঞ্চম অধ্যায় ঘটবে সবচেয়ে বড় সংঘর্ষ, জিন, প্রেম আর আত্মার দ্বন্দ্ব। রহমান। অধ্যায় ৫, শেষ আত্মদান। তিলোত্তমা গ্রামের আকাশ যেন ঘন কালো মেঘে ঢেকে গেছে। বাতাসে এক ধরনের ভার, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। রহমান মসজিদ থেকে বেরিয়ে আসার সময় অনুভব করল, কিছু একটা তার পেছনে হেঁটে আসছে। সে ঘুরে তাকায় না, কারণ ইমাম সাহেব বলেছিলেন, পেছনে তাকাবি না রহমান। ভয়ে যেখানে দাঁড়ায়, সাহস সেখানেই এগোয়। রাতে সে শেষবারের মতো মুনমুনের হাত ধরল। বলল, কাল রাতে হয় আমি ফিরব, না হয় নিসরা একা থাকবে না আর। মুনমুন কেঁদে ফেলল, কিন্তু এবার রহমানকে আটকায় না। সেই রাত বটগাছের নিচে দাঁড়িয়ে রহমান শুরু করল সূরা ইয়াসিন। নিসরা প্রথমে হাসল, তারপর গর্জে উঠল। হাওয়ার গতি পাগলের মতো বেড়ে যায়। গাছের ডালপালা ছিঁড়ে ছিঁড়ে পড়ে, কিন্তু রহমান থামে না। হঠাৎ মাটির ভেতর থেকে বেরিয়ে আসে ধোঁয়ার মতো এক ছায়া, নিসরা। সে এবার পুরোপুরি রূপ নেয়, এক অর্ধেক নারী অর্ধেক আগুন, চোখে ঘূর্ণি, কণ্ঠে বিষ। সে বলে, তুই কি জানিস প্রেমের শক্তি কি? আমি মুনমুনকে ভালোবেসেছিলাম, এক জন্মে, এক পুরনো সময়ের চোরাগলি দিয়ে। কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়েছিল। আর এখন তুই? তুই তাকে পেলে আমি তো কিছুই না। রহমান চিৎকার করে বলে, ভালোবাসা মানে দখল নয় নিসরা। ভালোবাসা মানে মুক্তি। আমি যদি তোর অভিশাপকে নিজের শরীরে নিতে পারি, তাও মুনমুনকে বাঁচাতে চাই। নিসরা থমকে যায়। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর সে বলে, তাহলে দে তোর আত্মা, আমার হও চিরতরে। আর আমি ছেড়ে দেব মুনমুনকে। রহমান চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়ায় এবং বলে, আল্লাহর নামে দিচ্ছি আমার প্রেম, আমার আত্মা। তুই নে, কিন্তু ওকে ছুঁবি না আর। নিসরা চিৎকার করে ওঠে, আকাশ ফেটে যায় বিদ্যুতের শব্দে। রহমানের শরীর কাঁপে, তার চোখ সাদা হয়ে যায়। ধীরে ধীরে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই গাছের পাশ থেকে ছুটে আসে মুনমুন। তার হাতে একটি পুরনো ফ্রেমে বাঁধানো কুরআনের আয়াত। সে চিৎকার করে, আমি কাউকে ভালোবেসে ওকে হারাতে পারি না। নিসরা, যদি প্রেমে জন্ম নিস, তবে প্রেমেই ফিরে যা। রহমান আমার প্রাণ। সে আয়াত তুলে ধরে, আলো ছড়িয়ে পড়ে চারপাশে। নিসরা এক চিৎকারে বিলীন হয়ে যায় বাতাসে, যেন আগুন নিভে গেল একেবারে। রহমান নিথর পড়ে থাকে। মুনমুন ছুটে আসে, কাঁদতে কাঁদতে তার মুখে পানি ছিটায়, দোয়া পড়ে, বারবার ডাকে, রহমান, রহমান, ফিরে এসো। হঠাৎ রহমান চোখ খোলে। মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক শান্ত হাসি। আমি মরিনি। আমি ফিরে এসেছি। তোর ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে মুনমুন। শেষ অধ্যায়।
গ্রামে আবার আলো ফিরে আসবে, কিন্তু নিশারার ছায়া কি চিরতরে মুছে যাবে? নাকি প্রেমের নামে জন্ম নেওয়া এক আত্মা আবারও ফিরবে?